বলা হচ্ছে জনগণের সেবা করার, কিন্তু সেই সেবার জায়গায় বাড়ছে বাড়তি ভোগান্তি। লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলার শিহাব আহমেদের মাধ্যমে এই এলাকায় অসংখ্য টিউবওয়েল দেওয়া হয়েছে, কিন্তু বেশিরভাগ টিউবওয়েলই গভীরতা কম থাকার কারণে এবং পানির লেয়ার না পেয়ে অতিরিক্ত আয়রনযুক্ত পানি বের হওয়ার কারণে বন্ধ হয়ে গেছে। এখন যে এখানে আছি, এইখানে আপনারা দেখতে পাচ্ছেন একটি টিউবওয়েল স্থাপন করা হয়েছে, কিন্তু টিউবওয়েলের যে সাইনবোর্ড রয়েছে সেই সাইনবোর্ডে লেখা আছে 15ই জানুয়ারি। আজকে তারিখ 11ই জানুয়ারি 2026, কিন্তু সেই সাইনবোর্ডে লেখা আছে 15ই জানুয়ারি 2026। এই টিউবওয়েলটি স্থাপন করা হলেও এখন পর্যন্ত কিন্তু কোনো মানুষ এই টিউবওয়েলের সুবিধা ভোগ করতে পারছে না। কারণ এই টিউবওয়েলের পানি যদি আপনি টিউবওয়েল চেপে হাত দিয়ে স্পর্শ করেন, সেই হাত আপনাকে পরপর 2-3 বার সাবান দিয়ে ধুইতে হবে। কারণ এই টিউবওয়েলের পানি নাড়ার সাথে সাথে যে পরিমাণ দুর্গন্ধ হাতে সৃষ্টি হয়, সেটি একবার সাবান দিয়ে ধুলেও মুছে ফেলা সম্ভব নয়। জলটা তো আবেদন করে নিছি ভালোর জন্য, আর পানি তো ব্যবহার করা যায় না। এই পানি এমন বিষাক্ত পানি খেয়ে বসাইছে, এখন কত ফিট দিয়েছে তাও কইতে পারি না। কার কাছ থেকে নিলেন এই টিউবওয়েল? শিহাব আহমেদের কাছে আবেদন করে নিছি। এখন বসাইছে হলো দুলু মিস্ত্রি। এখন তো পানি ব্যবহার করা যাচ্ছে না, পানি গন্ধ করে, প্রচুর গন্ধ। এই পানিটা যদি মানুষ খায় তাহলে সাথে সাথে মেডিকেল নিয়ে যাওয়ার লাগবে, এত খারাপ পানি। পানি এখনো খাওয়া যায় না, গন্ধ। তুরস্কটার নাম শুনি, নাম খালি তুরস্ক, কামে নাই। মানে জনগণ বুঝ দেয় কীভাবে, এইভাবে এই শিহাব আহমেদ এইভাবে টাকা মারি খেয়েছে, দিয়ে এখন অনেক কোটি টাকার মানুষ। এটা আমাদের দোকানের পাশেই। আমি গতকালকে আসছিলাম, আসার পর হাত ধুলাম, ধোয়ার পর দেখতেছি একটা বিশ্রী গন্ধ আসতেছে। আমি আসলে ভাবতেছি গন্ধটা কিসের। আমি আবার ভাবলাম যে এই জায়গায় বসার জায়গায় আসছি, কিছু আবার লাগলো নাকি। পরে দেখলাম যে না, এটা টিউবওয়েলের পানির গন্ধ আসতেছে। পানিটা যে বিশ্রী গন্ধ করতেছে, এটা তো খাওয়ার উপযোগী না। এখন টিউবওয়েলের সমস্যা না, বোর্ডিং কম হয়েছে, সেটা যারা বসাইছে তারা ভালোভাবে বলতে পারবে, আমরা তো এটা বলতে পারবো না। আমার মনে হয় যে এই পানি কেউ খাইতে পারবে না। না হলে এক মুঠ হাতে নিয়ে দেখেন যে পানিটার কি অবস্থা, গন্ধ তো পাশে যাওয়াই যায় না। তুরস্ক থেকে আমাদেরকে কল দিয়েছে যে গরিব মানুষরা এখানে পানি খাবে, উজু করবে, এইটাই। এমন পানির একটা অবস্থা, এখানে হাত দিয়ে নাড়লে দেখা যাচ্ছে পায়খানার মতো সেন্ট করে। খাবে কি আর মানুষ হাত দিয়ে নাড়বে কি, ভয়েতে এই পানি কেউ নাড়ে না। এই কলগুলো দেওয়া আর না দেওয়াটাই হচ্ছে উত্তম, কারণ এই কল বসে যদি পানি খাওয়া না যায় তো বসে লাভ কি? কোনো লাভ নাই, দরকার নাই। তাহলে গরিব মানুষের উপকার করার নামে ক্ষতি বেশি করবেন, এটা রোগ ছড়াবে। তো হাত দিয়ে নাড়া যায় না, মানুষ উজু করে যে আবার দেখা যাচ্ছে সাবান দিয়ে হাত ধোয়া লাগে, এত পরিমাণ এই পানি বিষাক্ত হয়ে গেছে। এটা হিসাব মতো এটা গভীরতা বেশি করে দেওয়া লাগবে, তা না হলে এ পানি খাওয়া যাবে না। তাহলে একটি প্রশ্ন থেকে যায়, বলা হচ্ছে হাতীবান্ধা পাটগ্রামের মানুষের উপকার করার জন্য অসংখ্য টিউবওয়েল বিতরণ করা হচ্ছে বিনামূল্যে। বাস্তবে কি সেটি জনগণের সুবিধা বাড়াচ্ছে নাকি অসুবিধার কারণ হচ্ছে? এটি সাধারণ মানুষের প্রশ্ন। ফরহাদ হোসেন, নেতৃত্ব কণ্ঠস্বর, লালমনিরহাট।